ল্যাবরেটরিতে একটি বস্তুর দৈর্ঘ্য পাওয়া গেল 0.09। বলতো এটা ডেসি না ডেকা? এটা অবশ্যই ডেসিমিটার। ডেকামিটার হলে DA থাকবে, ডেসিমিটার। মিটার স্কেলের পার্ট কত হবে? আচ্ছা, মিটার স্কেলে যদি আমরা পরিমাপ করি তাহলে কি হবে? আমরা অপশনগুলো একটু পড়ি। সরাসরি 9 নম্বর মিলিমিটার দাগে মিলবে, সরাসরি 9 নম্বর মিলিমিটার দাগের সাথে মিলবে। এরপরে বলছে কি সরাসরি 90 মিলিমিটার দাগে মিলবে। এরপরে বলছে এটি 9 এবং 90 মিলিমিটার দাগের ঠিক মাঝখানে পড়বে, এবং এরপরে বলছে এটি মিলিমিটারে ছোট হয় মাপা যাবে না। তার মানে এখানে আমাদের কাছে যে অপশনগুলো আছে এই সবগুলো অপশন মিলিমিটার কেন্দ্রিক। তাহলে আমরা আমাদের কাছে যে মানটা দেওয়া আছে সেটাকে আগে মিলিমিটারে কনভার্ট করি। তো দেখো মিলিমিটারে যদি আমরা কনভার্ট করতে চাই আছে কি বলতো? ডেসি। আছে হচ্ছে আমাদের কাছে ডেসি। তাহলে ডেসি থেকে মিলিমিটার কত ডিজিট ছোট বা বড় বলো তো? আগে বলো, ডিসি বড় না মিলিমিটার বড়? বলো, নিজে নিজে একটু চিন্তা করো, ডেসি বড় না মিলিমিটার বড়? দেখো ডেসি আছে এখানে, মিলি আছে এখানে। ডেসি 10⁻⁻1, মিলি 10⁻⁻3, তাহলে অবশ্যই ডিসি বড়। ডেসি যদি বড় হয় এখন দেখতে হবে তাহলে আমরা আমাদেরকে বড় একক থেকে ছোট এককে যেতে হবে, একক ছোট করতে হবে। একক ছোট করলে সংখ্যা কি হবে? বড় হবে। গুণ করতে হবে। গুণ করার জন্য কত দিয়ে গুণ করব? ডেসি থেকে মিলি পর্যন্ত, ডেসি থেকে মিলি পর্যন্ত কত ডিজিট পার্থক্য? ডেসি এখান থেকে যদি আমরা শুরু করি 1 2, অনলি 2 ডিজিটের পার্থক্য। তার মানে আমরা 1 লিখে 2টা শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা কি ছিল? আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে 0.09 ডেসিমিটার। এটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করতে চাই তাহলে 0.09 ইন্টু 1 লিখে 2টা শূন্য মিলিমিটার। ওকে, তাহলে এটাকে কনভার্ট করলে 0.2 ঘর ডান দিকে যাবে। 0.2 ঘর ডান দিকে গেলে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, অর্থাৎ 9 মিলিমিটার। কত হবে? 9 মিলিমিটার। ওকে, তাহলে 9 মিলিমিটার যদি হয়, এখন আমরা দেখি এটার সাথে কোন অপশনটা মিলে যায়। প্রথম অপশনটাই আছে কি দেখো, সরাসরি 9 নম্বর মিলিমিটার দাগে মিলবে। যেহেতু বস্তুর দৈর্ঘ্য 9 মিলিমিটার, তাহলে স্বাভাবিকভাবেই মিটার স্কেলের 9 মিলিমিটারের যে দাগটা আছে সেটার সাথে মিলে যাবে। ব্যাস হয়ে গেল। সঠিক উত্তর কোনটা হবে? প্রথমটা, বাকিগুলোর দেখারই দরকার নেই।